কিছু বের করতে পারি না, দেহটা নিয়ে আসছে, মেয়ে দুটা নিয়ে শরীরটা নিয়ে আসছে, কিছু নিয়ে আসতে পারি না। পাহাড়ি ঢল এবং বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপ ও ভারী বৃষ্টিপাতে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, ধলাই, মনু, খেয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী ও দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, হালদা নদীগুলোর পানি বেড়ে দেশের 10 জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট পরিস্থিতি বেশি অবনতি হয়েছে। এতে 37 লাখের বেশি মানুষ চরম মানবিক সংকটে পড়েছে। 12টার দিকে এখন তো কোনো প্রশাসনের লোক অথবা কোনো আমাদের থানা কোনো সাহায্য পানের কোনো ইয়ে আসে না আমাদের দিকে। কোনো ঘরে মাল সামান আছে, চাইলের বিঘে আছে, সব একটা বা করতেছে না। এই তো এই পানি এই যে স্কুলের লোকে নান্ডা স্কুল লোকে ভাই এই দূর পানি জলা হয়েছে, তেও গুরু বাইরে না, সব গুরু আবার কামারে বিটে দেয়, তখন লাড়ি দে বাড়িয়া বাইর করছে ডুবিটিয়া। আর ওর দেখতে আনছে 2টা বিল্ডিং এর 2 তলাতে আছে, দুইটা আনতে। এখন পর্যন্ত মারা গেছেন 8 জন। অব্যাহত বৃষ্টি ও ভারত থেকে ধেয়ে আসা পানিতে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে এরই মধ্যে প্রায় 4000 হেক্টর এলাকার ফসলি জমিতে পানি তলিয়ে গেছে। চলমান বন্যায় শুধুমাত্র কুমিল্লায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 2 জন বন্যার পানিতে তলিয়ে, 1 জন বৃষ্টির মধ্যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এবং 1 জন মাথায় গাছ পড়ে মারা গেছেন। এদিকে পর্যাপ্ত নৌযান ও অন্যান্য উদ্ধারের যানের অভাবে পানিবন্দী এসব মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তি উদ্যোগের সংগঠনগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বন্যার্তদের উদ্ধারের কাজ করছে। সরকারও বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছেন। এখন পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে, এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে। সংশ্লিষ্টরা বলেছেন, এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী জেলা। গত 40 বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি ফেনীবাসী। কয়েক লাখ মানুষ জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে উদ্ধারের আকুতি জানাচ্ছেন। অথচ বৈরী আবহাওয়া ও পানি বাড়তে থাকায় তাদের নিরাপদ আশ্রয় নেওয়া সম্ভব হচ্ছে না। বন্যার্তদের উদ্ধার করতে না পারলে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলার 65 উপজেলা ও 495টি ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে গেছে। ফারজানা আলী, ডেস্ক রিপোর্ট।